আমরা দেখতে পাই এই কথাটি অনেকে এইভাবে বলে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এটা এইভাবে বলার পরে ব্যাখ্যার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা এ বিষয়ে আরও অন্য কোনো জায়গাতে কিছু বলেছেন কি বলেননি এটা দেখতে হবে। মানুষ যখন এটা শোনার পরেই মানুষ ভাবে যে তাহলে কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম, যদি সে পৃথিবীতে তওবা করে তবুও কি তার জন্য জান্নাত হারাম? বা অনেকেই ভাবে যে না, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো জান্নাত হারাম এ বিষয়ে একটা আয়াত আছে সূরা মাইদা, যেটা অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মাইদা ৭২ নম্বর আয়াত। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক বানায়, ফাকাদ হাররামাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন আর তার ঠিকানা হলো জাহান্নাম। এই আয়াতটা থেকে বোঝা গেল যে তার জন্য জান্নাত হারাম। তাহলে এটা মানুষে ভাববে যে শিরিক করলে তার জন্য জান্নাত হারাম হলো, তাহলে তার কি তওবার দরজা নেই? না, তার জন্য তওবার দরজা খোলা আছে। এই বিষয়টাও ভালো করে মানুষকে বুঝিয়ে বলতে হবে। আরেক জায়গায় আপনি দেখতে পাবেন যেখানে সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর সাথে শরীককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো অপরাধকে ক্ষমা করে দেবেন যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, যাকে আল্লাহ তাআলা চাইবেন। তাহলে এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ, শিরিকের পাপ ক্ষমা করবেন না। এরকমভাবে আরেকটা আয়াত আছে সূরা নিসাতেই, যেখানে একই কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হলে, অর্থাৎ শিরিকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এছাড়া যাবতীয় পাপ অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এখানে এর অর্থটা কি? এর অর্থ হলো কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, কখনোই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় তাহলে। আর এছাড়া অন্যান্য পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন অন্য পাপ, অথবা আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবেন, অথবা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তাকে ক্ষমা করে দিবেন। তাহলে সুপারিশের মাধ্যমে ক্ষমা করবেন, অথবা আল্লাহ তাআলা চাইলে এমনিতেই ক্ষমা করে দিতে পারেন, অথবা শাস্তি দিয়ে ক্ষমা করতে পারেন। কিন্তু শিরিকের যে অপরাধ, কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে সেটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, এবং তাকে শাস্তি দিয়ে যে আবার ক্ষমা করবেন এরকমও কোনো অপশন থাকবে না। তো এটা কখন? যখন শিরিক করে মারা যাবে। তবে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি শিরিক করে সে যদি দুনিয়াতে বেঁচে থাকাকালীন মৃত্যুর আগেই আল্লাহ তাআলার কাছে এই শিরকের অপরাধ থেকে ক্ষমা চায়, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যেটা সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে কয়েকটা পাপের কথা বলেছেন, সেখানে শিরকের কথাও বলেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। এটা ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, এরকম যদি কেউ শিরিক করে তাহলে কি হবে?
মান তাবা, 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে তার তওবা কবুল করবেন। সে যদি তওবা করে তাহলে তওবা কবুল করবেন। তাহলে আরও স্পষ্টভাবে বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত পাপ আছে, ওই যে শিরিকের যে অপরাধগুলো আছে, সেগুলো নেকি দিয়ে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তাহলে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে শিরিক করে মারা যায়, তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এবং এ সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত হারাম হবে, কোনো রকমভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর কোনো ব্যক্তি যদি শিরিক করে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এমনকি তার পাপগুলোকে, শিরিকের অপরাধগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করবেন। আর শিরিক ছাড়া অন্যান্য যাবতীয় অপরাধ আছে, সেগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, অথবা আল্লাহ তাআলা চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করতে পারেন, অথবা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তাকে ক্ষমা করে দিতে পারেন। যদি অন্য কোনো কাবিরা গুনাহগুলো, অপরাধগুলো করে থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। অতএব শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর কেউ যদি দুনিয়াতে শিরিক করে, তাহলে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতে হবে, মৃত্যুর আগে আগেই তওবা ইস্তেগফার করতে হবে, যাতে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করে দেন।